প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 46তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 73 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই যারা কোরআন মাজিদ দেখে পড়তে পারেন না, তারা অবশ্যই আমাদের পুরো ভিডিওগুলো না টেনে সব দেখলে অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক। শামিম পেশ সুম, ওয়াজিব গুন্না, মিম জবর মা, সুম্মা বলেন সুম্মা। কফ জবর ক, সিন জবর সা, সিন মিলবে তার সাথে, সিনটা জবর সাত, কসাত কসাত। সুম্মা কসাত, কফ পেশ কু, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লামা পেশ লু একালে, কুলু। বা পেশ বু, কুলুবু। কাফ মিম পেশ কুম, কাফ মিলবে এই মিমের সাথে, এখন সাকিন আলা মিম বাদ। যজমালা হরফের পাশে, সাকিন আলা হরফের পাশে তাজদিদ আলা হরফ থাকলে সাকিন আলা হরফ বাদ দিয়ে পড়িতে হয়। তাই কাফ মিলবে মিমের সাথে, কাফ মিম পেশ কুম, মিম জের মি। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিম। এখানে আবার এই যে এখানে হচ্ছে ইকলাব, মিম বাদি, এখানে মিম মিম জের মিম। এখানে বানানোর সময় এই মিমটা নিয়ে বললেই হবে। নুন সাকিনের পরে বা আসলে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়িতে হয়, এটা বলে ইকলাব। তাহলে আমরা বানানোর সময় এই মিমটার ধরে নেব, নুনটা বাদ দিয়ে। মিম মিম জের মিম। বা জবর বা, বা মিলবে আইনের সাথে, বা আইন জবর বা, মিম বা গুন্না করতে হবে, মিমে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না, আর এই নুনেও এই মিমেও গুন্না করতে হবে। কুলুবুকুম মিম বা, দাল জের দি, মিম বাদি, জাল জবর জা, মিম বাদি দা, লাম জের লি, কাফ জবর কাম, যালিকা, জালে একালিফ টান দিতে হবে। তাহলে কি হলো? সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা। পড়েন আরেকবার। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। ফা জবর ফা, হাজের হি, ফাহি, ইয়া জবর ইয়া, ফাহিয়া। কাফ জবর কাম, কাফ মিলবে লামের সাথে, কাফ লাম জবর কাল, ফাহিয়া কাল। হাজের হি, জিম জবর জা একালিফ, ফাহিয়া কাল হিজা।
র জবর র, তা জের তি, হিজারাতি। বলেন মিম বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। হামজা জবর আ, হামজা মিলবে ওয়ার সাথে, হামজা ওয়াও জবর আও, হামজা জবর আ, আও আ। শিন জবর শা, শিন মিলবে দালের সাথে, শিন দাল জবর সাদ, আশাদ দাল পেশ দু, আও আশাদ্দু। কফ জবর ক, কফ মিলবে সিনের সাথে, কফ সিন জবর কস। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে হার সাথে। আমরা এখানে দম ফেললে তাহলে হার দুই জবর এখন বাদ হয়ে গিয়েছে, হায় একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? আও আশাদ্দু কাসওয়া। বলেন আও আশাদ্দু কাসওয়া। আয়াতের শুরু থেকে একবার পড়ি আবার। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা। এখানে দম ফেলছি, এখন পিছন থেকে আবার একটু নিয়ে নেব। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না। ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন্না, মিম জের মি, নুন জবর না, নুন মিলবে লামের সাথে, নুন লাম জবর নাল। তাহলে কি হলো? ওয়া ইন্না মিনাল, হাজের হি, জিম জবর জা, একালিফ। ওয়া ইন্না মিনাল হিজা, র জবর র, তা জের তি, ওয়া ইন্না মিনাল হিজারাতি। লাম জবর লা, মিম জবর মা, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা। পড়েন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা। ফা জবর ফা, ফা মিলবে জিমের সাথে, ফা জিম জবর ফাজ, ইয়াতাফাজ, জিম জবর জাম, ইয়াতাফাজ্জা। র পেশ রু, ইয়াতাফাজ্জারু, ইয়াতাফাজ্জারু। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, ইয়াতাফাজ্জারু মিন। হা পেশ হু, হা মিলবে লামের সাথে, হালাম পেশ হুল, মিন হুল। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, মিন হুল আন। হা জবর হা, একালিফ। হা মিলবে এখন রর সাথে, এখানে আমরা দম ফেললে রর পেশ এখন বাত হয়ে গিয়েছে, র একটা সাকিন বসা নিতে হবে, তাহলে এখানে 3 লিফ টান দিতে হবে। তাহলে কি হবে? আন হার। বলেন লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরেকবার পড়েন, এখান থেকে পড়ি। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। একটা লাইন ভালোভাবে পড়া হইলে পরের লাইনে যাব। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না। ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন্না। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন। হা জবর হা, একালিফ। তাহলে কি হলো? ওয়া ইন্না মিনহা। লাম জবর লা, মিম জবর মা,
এক আলিফ। ওয়া ইন্না মিনহা লামা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে শিনের সাথে, ইয়া শিন জবর ইয়াশ, শিন মিলবে কফের সাথে, শিন কফ জবর শাক, ইয়াশ শাক, কফ জবর ক, ইয়াশ শাক ক, কফ পেশ কু, তাহলে কি হলো ইয়াশ শাক কু, পড়েন ইয়াশ শাক কু। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে খার সাথে, ইয়া খা জবর ইয়াখ, ফায়াখ, র পেশ রু, ফায়াখরু, জিম পেশ জু, ফায়াখরুজু, মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, ফায়াখরুজু মিন, হা পেশ হু, হা মিলবে লামের সাথে, হা লাম পেশ হুল, মিন হুল, মিম জবর মা, চার আলিফ। এখন মিম মিলবে হামজার সাথে, হামজা পেশ এখন বাত হয়ে গিয়েছে, হামজার একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে হামজাটা হালকা উচ্চারণ করতে হবে, মিমের চার আলিফ টান দিয়ে হালকা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে। আমরা এখানে দম ফেলবো, দম ফেললে হামজায় একটা সাকিন নিয়ে দম ফেলতে হবে, তাহলে কি হবে ফায়াখরুজু মিনহুল মা, হালকা হামজাটা একটু হালকা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আবার একবার পড়েন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, তারপর হচ্ছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জের ইন গুণ করতে হবে, ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন্না, মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, হা জবর হা, এক আলিফ, তাহলে কি হলো ওয়া ইন্না মিনহা, লাম জবর লা, মিম জবর মা, এক আলিফ, ওয়া ইন্না মিনহা লামা, পড়েন ওয়া ইন্না মিনহা লামা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হার সাথে, ইয়া হা জবর ইয়াহ, বা জের বি, ইয়াহবি, তোয়া পেশ তু, ইয়াহবিতু, মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, ইয়াহবিতু মিন, খ জবর খ, খ মিলবে শিনের সাথে, খ শিন জবর খস, ইয়া জবর ইয়া, খশিয়া, ইয়াহবিতু মিন খশিয়া, ইয়া জবর ইয়া, তা জের তি, তা মিলবে লামের সাথে, তা লাম জের তিল, লাম জবর লা, খশিয়াতিল্লাহ, এখন লাম মিলবে হার সাথে, আমরা এখানে দম ফেললে হায় একটা সাকিন বসায় নিতে হবে, হার জের বাত হয়ে গিয়েছে এখন, তাহলে কি হবে মিন খশিয়াতিল্লাহ, তা লাম জের তিল, লাম খরা জবর লা, লাম জবর লা, এখন এটার সাথে এটা সাকিন বসায় নিয়ে মনে মনে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে, তাহলে কি হবে মিন খাশিয়াতিল্লাহ, বলেন শুরু থেকে বলি ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, মিম মিলবে এই লামের সাথে, মিম লাম জবর মাল, ওয়া মাল, লাম জবর লা, এক আলিফ, ওয়া মাল ল, হা পেশ হু, তাহলে কি হবে ওয়া মাল্লাহু, জবরের পরে আল্লাহ শব্দ আসলে তাহলে
মুখ গোল করে মোটা করে বলতে হয়। তো পড়েন ওয়ামাল্লাহু, বা জের বি, গইন জবর গ, এক আলিফ, ওয়ামাল্লাহু বিগা, ফা জের ফি, লাম দুই জের লিন, বিগাফিলিন। তাহলে কি হলো? ওয়ামাল্লাহু বিগাফিলিন। আইন জবর আ, আইন মিলবে মিমের সাথে, আইন মিম জবর আম, মিম জবর মা, এক আলিফ, মিমে গুণ না করে আবার এক আলিফ টান দিতে হবে, আম্মা। তা জবর তা, তা মিলবে আইনের সাথে, তা আইন জবর তা, মিম জবর মা, তা আমা, লাম পেশ লু, লামা পেশ লু, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। লাম মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? তা'মালুন। পড়েন আম্মা তা'মালুন। শুরু থেকে একবার পড়ছি, বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমরা এখন শুরু থেকে একবার রিডিং করব। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু ক্বাসওয়াহ ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। এই জেরের পরে আল্লাহ শব্দ আছে, এখানে মুখ পাতলা করে বলতে হবে, খশিয়াতিল্লাহ। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।